দারোয়ানের বাচ্চা গেট খুলছে না কেন? আর নামাজ বেশি হয়ে গেছে না, দেখছে না তোর নামাজ ছুড়ে দিয়েছে আমি। এই এদিকে এই তুই গেট খোলস না কে? হ্যাঁ, তোর কি নামাজ পড়ে গেছে নাকি তুই চাকরি বড়? হ্যাঁ, কতক্ষণ ধরে তো হরন দিছি, তুই গেট খোলস না কে? তুই গেট খোলস না কে? ভুলে আছে স্যার, আমি অনেক গেটটা খুলে দিতেছি। জান ঠিক করছি, দারোয়ানদেরকে এইভাবে শাস্তি দিতে হয়, না হলে ওরা শিক্ষা পাবে না। হ্যাঁ জান, তুমি ঠিকই করেছো জান। আসো। কি রহমান, তোমার মন খারাপ কেন? সাহেব, আপনাকে বাড়িওয়ালা আমার ছুটি দিতেছে না, আমার বাপটা খুবই অসুস্থ, ওনারা দেখতে যাইতে হইব। আপনারা একটু অনুরোধ করেন না ওনার কাছে, আমার মনটা টানে। আপনারা যদি আপনাকে বাড়িওয়ালার কোন, তাহলে আমার ছুটি দিতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি তোমার ব্যাপারটা। আরে ওই যে বাড়িওয়ালা। এই ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া, আপনাকে বলতে চাচ্ছিলাম, এই যে আপনার দারোয়ানকে নাকি আপনি ছুটি দিচ্ছেন না, এই জন্য আর কি আপনাকে দাঁড়া করাইছি ভাই। আমাদের বাসার দারোয়ানকে আমরা ছুটি দিব কি দিব না এটা একান্তই আমাদের ব্যাপার, আপনি বলার কে? কি রে, তুই আমাদের নামে ওনাদের কাছে কি বলছস? আর ওনারা কেন আমাদেরকে ডাক দিছে? শুনুন ভাইয়া, আপনি একজন সম্মানিত লোক, কিন্তু আপনি একটু আস্তে কথা বলুন, আপনার কথার ধরন ভালো না। আপনি একজন বাড়িওয়ালা, আপনার ভিতরে কি মানবতা নাই? ওনার বাবা 2 মাস ধরে অসুস্থ, আর আপনি ওনাকে ছুটি দিচ্ছেন না, উনি ওনার বাবাকে দেখতে যাবে। আর শুনছি আপনি নাকি 2 মাস ধরে ওনার বেতনও দিচ্ছেন না। ও, এই কথা বলা হয়ে গেছে। আর আপনিও যদি এত দরদ উতলাইয়া ওঠে, তাহলে টাকাটা আপনিই দিয়ে দেন ওনাকে। চুপ থাকো পাখি, ভদ্রভাবে বলছি, সুন্দর করে তুই বাসায় যা, আর আপনারাও চলে যান। চলে যাই, ওর সাথে আমরা পারবো না। ওর ব্যবহার দেখছো? আসো বেবি। ইয়া নবী সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা কথা বলবো, যদি আপনারা কিছু না মনে করেন। হ্যাঁ বলো। স্যার, আপনারা তো ম্যাডাম রেলিয়া ঘরে রাখছেন, কিন্তু আপনারা তো বিয়া করেন নাই, আর এটা তো একটা জঘন্যতম পাপ, যেটার বলা হয় জিনা। জিনাকারী সর্বদা কিন্তু জাহান্নামে বর্ষিত হয়। আপনারা একটু দয়া করে বিয়াটা কইরা থাকেন না। তোর এত বড় সাহস, তুই ছোট মুখে বড় কথা বলতেছিস? ছোট লোকের বাচ্চা, ফকিনি, তুই আমার চরিত্র নিয়ে কথা বলিস? তোর এত বড় সাহস? ঠিকই করেছো। আমি বিয়ে করে থাকবো কি থাকবো না এটা তুই বলার কে? স্যার, যেটা উচিত কথা সেইটাই কইছি। আর আপনার থেকে তো আমি 2 মাসের বেতন ফানা, ওই টাকাটা আমারে দিয়া দেন। আমার বাপটাই খুবই অসুখ, আপনাকে চাকরি আর আমি করতাম না। শোন, তোদের মতন ফকির নিতে আমি ভালো করে চিনি। তোকে আমি 3 মাস পর আমি তোকে বেতন দিব, তার আগে কোনো বেতন নাই তো। আর থাকলে থাক, না থাকলে চলে যা, কিন্তু তোর আমি 3 মাসের পরে আমি তোকে বেতন দিব। স্যার, এই কাম করেন না, বাপটাই খুবই অসুখ, আমরা পাও দিনা ধরতাছি, সামান্য কিছু টিয়া দেন না, 10-12 হাজার টিয়া, বাপটারে চিকিৎসা করতে দেন স্যার, না করেন না। উঠো উঠো। তোর বাপ মরে কি বাঁচে এটা তো আমার দেখে লাভ নাই। আর শোন, বেতন আমি তোকে ঠিকই দিতাম, কিন্তু তুই আমার গার্লফ্রেন্ডের চরিত্র নিয়ে কথা বলছস, এই জন্য তোর আমি 3 মাস পরেই বেতন দিব। এই জান, থামো তো, উপরে চলো তো, এসব ফকিরদের সাথে আমাদের কথা বলার কোনো দরকার নেই, চলো। ফকিরনি। হ্যাঁ মা, কি কও? বাবা নাই মানে? তার মানে বাবা কি মারা গেছে? সামান্য অবহেলায় নিজের মা বাবাকে আমরা হারিয়ে, কেউ টাকার জন্য হারিয়ে ফেলে, আবার কেউ চিকিৎসার অভাবে হারিয়ে ফেলে। হে আমার রব্বুল আলামিন, তুমি রিজিক দাতা, তুমি সর্বশক্তিমান, তুমি চাইলে সব কিছু পারো। আমাদের এই পৃথিবীতে প্রতিটি মা বাবাকে তুমি হেফাজতে রেখো, এবং যেই মা বাবা পৃথিবীতে